শুনতে কি চাবে তোমায় স্বাগত। আজকের গল্প তারাপদ রায়ের রম্য রচনা থেকে ভাগলপুরের পাঞ্জাবি। গল্প পাঠে রয়েছি আমি, সঞ্জীব। রেলগাড়ির কামরার জানালা দিয়ে অনেক দাম দর করে স্টেশনের প্ল্যাটফর্মের হকারের কাছ থেকে একটা চাদর কিনেছিলাম। মধ্যরাত, বোধহয় ভাগলপুর স্টেশন ছিল সেটা, বেশ কয়েক বছর আগেকার কথা। ফিকে হলুদ রঙের, বেশ শক্ত বুনট, লম্বায় চওড়ায় বেশ প্রমাণ সাইজের চাদর সেটা। বেশ একটা মুগা মুগা ভাব আছে। লোকাল জিনিস, দামও তেমন বেশি ছিল না। অল্প শীতে বাড়ির মধ্যে বা পাড়ার মধ্যে গায়ে দেওয়ার জন্য চমৎকার চাদর, এবং তাই ভেবেই কিনেছিলাম। কিন্তু কলকাতায় এসে যে কি দুর্মতি হলো। অবশ্য কারণও একটা ছিল, তখন সবাই মোটা হতে শুরু করেছি। পুরনো জামা প্যান্ট পাঞ্জাবিগুলো কেমন টাইট হচ্ছে, ফিট করছে না। সেই ভাগলপুরি চাদরটা দর্জির দোকানে নিয়ে সেটা কেটে একটা পাঞ্জাবি বানাতে বললাম। ক্রমশ মোটা হয়ে যাচ্ছি এই চিন্তা মাথায় রেখে কিন্তু কথায় গোপন করে দর্জি মশাইকে বললাম, একটু বড়সড় ঢিলে ঢালা করে বানাবেন, কাপড়টা শ্রিঙ্ক করতে পারে। দর্জি ভদ্রলোক অবশ্য ও জাতীয় নির্দেশের পক্ষপাতী নন। জামা কাপড় একটু চাপা, একটু বেশি ফিট করার দিকেই তার ঝোঁক। তিনি আমার অনুরোধ রাখেননি। পাঞ্জাবিটা গায়ে দিয়ে দেখলাম ঢিলা ঢালা মোটেই করেননি, বরং একটু টাইটের দিকেই। যা হোক, পাঞ্জাবিটা গায়ে দিতে লাগলাম। এদিকে ঠিক সেই সময় আমার দেহে মেদের জোয়ার শুরু হয়েছে। বন্ধু বান্ধব আমার বুদ্ধির প্রশংসা করা আরম্ভ করেছে। বলছে, এতদিনে তোর বুদ্ধি খুলছে, তোর মাথার ফ্যাট ঘিলুর চর্বি গলে শরীরে নামছে। বন্ধু বান্ধবের ঠাট্টা অপমান কোনোদিনই আমি সেসব কিছু গায়ে মাখিনি। তাহলে আমার বিদ্যা বুদ্ধি জ্ঞানগম্যি নিয়ে আমি করে খেতে পারতাম না। বন্ধুদের এই কটু কথার মধ্যে অবশ্য একটা সত্যি ব্যাপার ছিল, দেহের ওজন বাড়লে স্বাভাবিক কারণেই লাফালাফি দৌড়ঝাঁপ কমে যায়, জীবনে স্থিরতা আসে, ঠান্ডা মাথায় বসে চিন্তা করে কাজ করা যায়, বোকামি কমে। তখন আমার বোকামি দ্রুত, অতি দ্রুত কমছে। সপ্তাহে সপ্তাহে ওজন বাড়ছে, ওজনের সঙ্গে তাল রেখে আয়তন মানে প্রস্থ এত বাড়ছে যে মনে হচ্ছে দৈর্ঘ্য কমে যাচ্ছে। আগে লোকেরা আমাকে লম্বা না হলেও বেটে ভাবতো না, আমাকে বেটে ভাবা তখন থেকেই আরম্ভ। অফিস কাছারি করি, সেখানে শার্ট প্যান্ট পরেই যেতে হয়, সেটাই প্রচলিত বিধি। আবার অবসরে রবিবার বা ছুটির দিনে কখনো পাঞ্জাবি গায়ে দেওয়ার সুযোগ জোটে। এইভাবে প্রথম মাস দুয়েকে 2-3 ঘন্টা করে 5-7 বার পাঞ্জাবিটা পরিধান করার সুযোগ মিলল। অবশ্য ওটাকে সুযোগ না বলে দুর্যোগই বলা উচিত, কারণ তখন আমি প্রতিনিয়ত ফুলে ফেপে উঠছি। যোগুবাজারের মতো নকস্থলে বাঙালি দোকানদারেরা পর্যন্ত আমাকে বাজারে দেখলে আইয়া স্যারজি বলে সাদর আহ্বান জানাচ্ছে। তখন আমার দম বন্ধ অবস্থা। পেট মোটা ওয়াটার কুলার বোতলের ছিপি হোমিওপ্যাথিক ওষুধের শিশির কক যেমন খাপে খাপে ফিট করে যায়, যেমন নিশ্ছিদ্র না বাতাস, সেই ভাগলপুরি চাদরের পাঞ্জাবিটা সেইভাবে আমার শরীরে চেপে বসে। দম আটকিয়ে আসে, মনে হয় আমি ভীম ভবানী বুকের ওপর হাতে নিয়েছি। জামার বোতাম আটকাই না, শুধু হাঁসফাঁস করি। অথচ নতুন পাঞ্জাবি, ফেলেও দিতে পারি না। ভাগ্য ভালো, এই 2 মাসের ব্যবহারে পাঞ্জাবিটা বেশ মলিন হয়েছিল। সুতরাং এটি একদিন আমার সুলক্ষণা স্ত্রীর নজরে পড়ল। তিনি সেটা ধোপাবাড়িতে পাঠিয়ে দিলেন। সপ্তাহখানেক বাদে ধোপাবাড়ি থেকে পাঞ্জাবিটা ফেরত এলো। ফিকে হলুদ, ফিকে তর হলুদ হয়েছে, তবে সর্বত্র নয়। একটু চিতাবাগ ভাব, সেই সঙ্গে বুনটটা আর তত জমজমাট নয়, কেমন ঝালঝালে মনে হলো। ভয় হলো হয়তো আরো ছোট হয়ে গেছে। পরের রবিবার দিন সকালবেলায় বাসায় এক সম্পাদিকার আসার কথা ছিল। তাঁর সৌজন্যে ভয়ে ভয়ে ভাঁজ ভেঙে পাঞ্জাবিটা গায়ে দিয়ে দেখলাম কতটা ছোট হয়েছে, গায়ে দেওয়া যাচ্ছে কিনা। কিন্তু কি আশ্চর্য, পাঞ্জাবিটা মাথায় গলিয়ে গায়ে চাপিয়ে আবিষ্কার করলাম মোটেই টাইট নয়, চমৎকার ঢিলে ঢালা। হৃদয় থেকে নাভির মধ্যে চমৎকার বাতাস খেলছে। সঙ্গে সঙ্গে উল্লসিত হয়ে উঠলাম। ধরে নিলাম আমার মেদ ঝরছে, ওজন কমছে, আয়তন কমছে। গলির মোড়ের ওষুধের দোকানে একটা ওজনের মেশিন বসিয়েছে, সেখানে ছুটে গিয়ে গর্তে একটা আদুলি ঠেলে ওজন দিলাম। কিন্তু এ কি, আমার ওজন আরো 2 কেজি বেড়েছে। তাহলে ব্যাপারটা বুঝলাম আরো 1.5 মাস পরে। ততদিনে ওই পাঞ্জাবি আমার শরীরে আবার প্রায় প্রকৃতিদত্ত চামড়ার মতন টাইট হয়ে বসে গেছে, অর্থাৎ আমি আরো প্রসারিত হয়েছি। এদিকে পাঞ্জাবিটা আবার ময়লা হয়েছে,
দেড় মাসের মাথায় ধোপাবাড়ি থেকে আরেকবার কেচে আসতে গায়ে দিয়ে অবাক বিস্ময় দেখলাম আমার শরীরে সুন্দর গলে যাচ্ছে, বেশ ঢিলে ঢালা, যেমন আমার পছন্দ। আমার মেধাধিক্য এবং ভুঁড়ি দুই বেশ ঢাকা পড়েছে। কাস্তে দেওয়ার আগের সেই টাইট অবস্থাটা আর নেই। তবে একটা অসুবিধা হয়েছে, জামার ঝুল এবং সেই সঙ্গে হাতা দুটো খুব বেড়ে গেছে। আজকাল লম্বা ঝুল পাঞ্জাবি চলছে, সে যা হোক, কিন্তু হাতা দুটো প্রায় 6 ইঞ্চি বেড়ে গেছে। একসঙ্গে হাতা ও দস্তানার কাজ করছে, তার মধ্যে থেকে হাত দুটো বের করে আনা বেশ কঠিন। কাঁচি দিয়ে কেটে ফেলে গৃহিণী সেই সমস্যা দূর করলেন। ইতিমধ্যে আমার মনে বৈজ্ঞানিক জিজ্ঞাসা দেখা দিয়েছে। পরের বারে পাঞ্জাবিটা ধোপার বাড়িতে না পাঠিয়ে এক ছুটির দিনের সকালে আমি নিজেই কাচলাম, কেচে একটা হ্যাঙ্গারে করে তারে ঝুলিয়ে দিলাম। এরপর কেউ বিশ্বাস করবে না জানি, চোখের সামনে স্পষ্ট দেখতে পেলাম পাঞ্জাবি বেড়ে যাচ্ছে, ধীরে ধীরে ঝুল এগোচ্ছে, হাত লম্বা হচ্ছে। বিকেলে শুকনোর পর গায়ে দিয়ে দেখি আমার মোটা হওয়ার সঙ্গে তাল রেখে পাঞ্জাবিটা বেড়েছে, একটু বেশিই বেড়েছে, একটু ঢিলেই হয়েছে, যেটা আমার পক্ষে বেশ ভালো। ইতিমধ্যে গত কিছুকাল ধরে আমি প্রবল স্ফীত থেকে স্ফীততর হয়েছি। কত দামি দামি শৌখিন জামাকাপড় ছোট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, কিন্তু পাঞ্জাবিটা আছে। ঝুল এখন সেমিজের মতন, প্রায় গোড়ালি পর্যন্ত, আলখাল্লাই বলা চলে। তবে হাতা দুটো প্রত্যেকবার কাচার পরে 3 ইঞ্চি করে ছেটে নিই, আর না হলে একটু অসুবিধা হয়। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।